গোপন ভালোবাসা। নীলার বিয়ে ঠিক হয়ে গেছে শহরের নামকরা এক ব্যবসায়ীর ছেলের সঙ্গে। কিন্তু নীলার মন পড়ে আছে অন্য কোথাও, সুদীপ্তর কাছে। সুদীপ্ত ছিল নীলার ছোটবেলার বন্ধু। দুইজন সবসময় একসঙ্গে থাকত, কিন্তু কখনো কেউ কাউকে ভালোবাসার কথা বলেনি। একদিন হঠাৎ নীলার এনগেজমেন্টের খবর শুনে সুদীপ্ত বুঝতে পারল সে নীলাকে ছাড়া থাকতে পারবে না। সেদিন সন্ধ্যায় সুদীপ্ত নীলাকে পার্কে ডেকেছিল। নীলা একটু দ্বিধায় ছিল, কিন্তু গেল। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, কেমন লাগছে? সুদীপ্ত জিজ্ঞেস করল। নীলা একটু হেসে বলল, ভালোই, বাবা মা যা ভালো মনে করেছে। সুদীপ্তের চোখ দুটো অদ্ভুত হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, তুমি কি সত্যি খুশি? নীলা চুপ করে গেল। এই প্রথম কেউ তাকে প্রশ্ন করল সে খুশি কিনা। অনেকক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না। সুদীপ্ত আর চুপ করে থাকতে পারল না। সে হাত বাড়িয়ে নীলার হাত ধরল। আমি তোমাকে ভালোবাসি নীলা। অনেক দিন ধরে বলতে চেয়েছি, কিন্তু সাহস পাইনি। এখন যদি না বলি, তাহলে হয়তো তোমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলব। নীলার হৃদস্পন্দন বেড়ে গেল। চোখে পানি এসে গেল। সে কি সত্যিই সুদীপ্তকে ভালোবাসে? যদি তাই হয়, তবে সে কি পারবে সমাজের বিরুদ্ধে গিয়ে নিজের ভালোবাসার জন্য লড়াই করতে? গল্পের শেষ কি হবে? নীলা কি নিজের মনের কথা শুনবে নাকি পরিবারের সিদ্ধান্ত মেনে নেবে? আপনি কি মনে করেন? গোপন ভালোবাসা, শেষ পর্ব। নীলা অনেকক্ষণ চুপ করে রইল। পার্কের বাতিগুলো জ্বলে উঠেছে, চারপাশে হালকা কুয়াশার ছোঁয়া। সুদীপ্ত এখনও তার হাত ধরে আছে, তার চোখে অনুরোধ, প্লিজ, কিছু বলো। অবশেষে নীলা ধীরে ধীরে বলল, সুদীপ্ত, আমি জানি না। আমি জানি না কি ঠিক, কি ভুল। বাবা মা তো খারাপ কিছু চাননি, তাই না? হ্যাঁ, তারা তোমার ভালো চায়। কিন্তু তুমি কি চাও সেটা কি কখনো ভেবেছ? নীলা কিছু বলল না। সে কি সত্যিই সুখী হবে এই বিয়েতে? এক মুহূর্ত কল্পনা করল, নতুন জীবনে পা রাখছে, কিন্তু পাশে সুদীপ্ত নেই। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। হঠাৎই তার মনে হল, এই ভালোবাসা যদি সত্যি হয়, তবে লড়াই করতেই হবে। সে সুদীপ্তর হাত শক্ত করে ধরে বলল, আমি তোমার সঙ্গে থাকব, যে কোনো কিছু হোক না কেন। সুদীপ্ত এক মুহূর্ত নীলার মুখের দিকে তাকিয়ে থাকল, তারপর উচ্ছ্বাসে বলে উঠল, তাহলে চল, আমরা একসঙ্গে আমাদের ভবিষ্যৎ গড়ব। পরদিন সকালে নীলা সাহস করে বাবা মার সঙ্গে কথা বলল। প্রথমে তারা রেগে গেলেও পরে বুঝতে পারল, সুখী হওয়ার অধিকার সবারই আছে। কয়েক মাস পর নীলা ও সুদীপ্ত বিয়ে করল। সমাজ যাই বলুক, তারা জানত, ভালোবাসাই আসল, আর সত্যিকারের ভালোবাসার জন্য লড়াই করাই উচিত। শেষ।